হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু জিঙ্গস্তান। সব দিনের মতন জিঙ্গস্তানের এই ট্রেডিং অ্যানালিসিস প্ল্যাটফর্মে আপনাদের আবার স্বাগতম। ডেইলি মার্কেট অ্যানালিসিস করতে আমরা প্রস্তুত হয়ে গেছি। তো চলুন শুরু করা যাক ডেইলি মার্কেট অ্যানালিসিস প্রতিদিনের মতো। সিম্পল ওয়েতে আমরা যেরকমভাবে ডেইলি মার্কেট অ্যানালিসিস করি ঠিক সেরকমভাবে আজকেও করব। তার আগে ছোট্ট একটা ডিসক্লেমার, আমরা কোনো সেবি রেজিস্টার্ড অথরাইজড নই। তো সেহেতু আমাদের যে অ্যানালিসিস থাকে সেটা শুধুমাত্র আমাদের জন্য প্রযোজ্য। আপনাদের এর মাধ্যমে কোনো রকম কোনো ট্রেড রিকমেন্ডেশন নেই, জাস্ট ফর এডুকেশন পারপাস এটা করা হচ্ছে। থ্যাংক ইউ। চলুন কন্টিনিউ করি। তো আমরা যেরকমভাবে অ্যানালিসিস করি প্রথমেই দেখে নেবো সেটা হচ্ছে স্টক মার্কেট ক্যালেন্ডার। ক্যালেন্ডারে কোনো ইকোনমিক ডেটা আমরা পাচ্ছি কিনা, যেগুলো গ্লোবাল ইভেন্টের মাধ্যমে আমাদের কাছে এসেছে। তো আমরা দেখতে পাচ্ছি ইয়ার অন ইয়ার ইউএসএতে এপ্রিল মাসের যেটা ছিল ইনফ্লেশন রেট কন্টিনিউ করেছে 3.40-তে। ঠিক আছে, ফাইন। আর যেটা রিটেল সেলস ছিল সেটা একটু কমেছে। এক্সপেকটেশন যেটা ছিল, এক্সপেকটেশন আমি বলবো না, আগের বছরের আগের মানে ইয়ার অন ইয়ার এপ্রিলের আগে যেটা ছিল তার থেকে কিন্তু কম এসছে, 3% এসছে, যেটা আগে ছিল 4%। ঠিক আছে, এই দুটো ইম্পর্টেন্ট ছিল। আর কালকে 16 তারিখের জন্য যেটা বের হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইয়ার অন ইয়ার ইউএসএতে, এটা 6:30টার সময় বেরোবে। এটা ইম্পর্টেন্স অতটা নয়, কিন্তু রয়েছে, যথেষ্ট রয়েছে। ঠিক আছে, এই তিনটে গ্লোবাল ইভেন্ট আমাদের হয়তো মার্কেটে প্রভাব ফেলতে পারে বলে আমাদের মনে হয়। তো নেক্সট আমরা চলে যাব, সেটা হচ্ছে যে আমাদের ক্যান্ডেল স্টিক চার্ট। ক্যান্ডেল স্টিক চার্টের মধ্যে আমরা প্রথমে দেখে নেব ডেইলি ক্যান্ডেল স্টিক চার্টে নিফটি কি বলছে। নিফটি এর আমরা যদি দেখি তাহলে আমরা কালকে ড্র করেছিলাম এই জায়গাটাতে নিফটি রেজিস্ট্যান্স রয়েছে। তো এই যে রেজিস্ট্যান্স রয়েছে সেই রেজিস্ট্যান্স থেকে নিফটি আবার একটা ফল এসছে। এবং কি আমরা যদি ভালো করে লক্ষ্য করি তাহলে কিন্তু নিফটি কিন্তু 50 ডিএমএ কে টাচ করেছে, বা হালকা টাচ করে উনি বলতে গেলে, হালকা টাচ করে বেরিয়ে এসছে, রিভার্স করেছে। ঠিক আছে, আমরা কেন এটা ড্র করেছিলাম, কারণ এখানে যে গ্যাপ ডাউন ছিল এই গ্যাপ ডাউনটা, এটাই যে একটা উইন্ডো, এই উইন্ডোটা কিন্তু একটা রেজিস্ট্যান্সের কাজ করবে বলে আমরা মনে করেছিলাম, যে এখানে এলেই কিন্তু সেলিং শুরু হতে পারে, সেলিং প্রেসার আসতে পারে। ঠিক আছে, আর কি ক্যান্ডেল বানিয়েছে ডেলিতে, ডেলিতে আমরা দেখতে পাচ্ছি ডার্ক ক্লাউড কভার বা ডোজি ক্যান্ডেল বানিয়েছে। এই যে বিয়ার বুলিশ একটা বুলিশ শর্ট শর্ট গ্রিন ক্যান্ডেল বানিয়েছে বুলিশ, দেন আবার একটা ছোট্ট একটা ডার্ক ক্লাউড কভার অর্থাৎ রেড ক্যান্ডেল বানিয়েছে, এটাকেই বলা হয়। এবং এখানে যে ছোট্ট একটা যারা বাইং করেছিল তারা কিন্তু এখানে ট্র্যাপ হয়েছে, এইটুকুই আর কি। এটাকে তার জন্য বলা হয় ডার্ক ক্লাউড কভার। নেক্সট আমরা চলে যাব উইকলিতে। উইকলিতে দেখতে পাচ্ছি আমরা একটা ডোজি ক্যান্ডেল বা বুলিশ পিয়ার্সিং ক্যান্ডেল বানিয়েছে উইকলিতে। মান্থলিতে, মান্থলিতে হ্যাঁ, মান্থলিতে কিন্তু এবার আমাদের একটা ডিসিশন আসতে হবে, কারণ মাঝামাঝি সময় চলে এসেছি, আর বলা যাবে না যে এটা টু আর্লি। মান্থলিতে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু একটা বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেল বানিয়েছে বা ডোজি ক্যান্ডেল বানিয়েছে। এবং এই ডোজি ক্যান্ডেল কিন্তু যে আমাদের চ্যানেল লো ছিল সেই চ্যানেল লোতে হিট করেছে। যদি বাই চান্স আমাদের মাসের শেষ পর্যন্ত এটার নিচে যদি সাস্টেন করে তাহলে কিন্তু একটা সেলিং প্রেসার আসতে পারে নেক্সট মান্থগুলোতে, যেটা আমার মনে হচ্ছে। কারণ কি না, অনেক দিন ধরে আমরা লক্ষ্য করুন, মার্কেট কিন্তু 19,000 থেকে একদম ডাইরেক্ট এখন একদম পুরো আপ ট্রেন্ডিং মোমেন্টাম দিতে দিতে এখন কিন্তু একটু সাস্টেন করছে কোথায়, 22,500। এবারে এই যে লেভেলটা, এই যে আমরা প্রায় 3,000 পয়েন্টের যে আপ ট্রেন্ডিং মোমেন্টামটা দেখেছি সেটা কিন্তু কম নয়, প্রায় 11%। তো নভেম্বর থেকে আজকে চলছে হচ্ছে এখন আমাদের মে মাস। তো মার্কেট যেটুকু রিটার্ন দেওয়ার সেটুকু রিটার্ন কিন্তু দিয়ে দিয়েছে, এনাফ দিয়ে দিয়েছে। তো এর থেকে বেশি রিটার্ন এক্সপেকটেশন এই মুহূর্তে রাখা উচিত নয়। তার জন্য আমি বলছি আর কি, মার্কেটে একটা কনসোলিডেশন আসতে পারে বা কারেকশন হতে পারে। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাব ব্যাঙ্ক নিফটিতে। ব্যাঙ্ক নিফটিতে মান্থলিতে দিয়েছে একটা বুলিশ এনগালফিং, তারপরে বিয়ারিশ, এটা বিয়ারিশ হারামি। ঠিক আছে, মানে এই যে বুলিশ তার মাঝখানে একটা বিয়ারিশ ক্যান্ডেল। তো মান্থলিতে বিয়ারিশ হারামি। আহ, যদি আমরা উইকলিতে দেখি তাহলে উইকলিতে কিন্তু বুলিশ পিয়ার্সিং বা ডোজি ক্যান্ডেল। আর ডেলিতে আমরা যদি দেখি তাহলে ডেলিতে বিয়ারিস এনগালফিং ক্যান্ডেল, যদিও ছোট ক্যান্ডেল এটা, কিন্তু বিয়ারিস এনগালফিং ক্যান্ডেল। আগের দিনে যারা বাইং করে তারা কিন্তু পুরোপুরি ট্যাপড। আরেকটা যেটা লক্ষ্য বিষয় সেটা হচ্ছে যে মার্কেট কিন্তু 50 ডিএমএতে, 50 ডেলি মুভিং অ্যাভারেজে কিন্তু এটা সাপোর্ট পেয়েছে। তো নেট নেট আমরা যদি দেখি তাহলে কিন্তু ডেলিতে ব্যাঙ্ক নিফটি এবং নিফটি বিয়ারিশ রয়েছে, মান্থলিতেও বিয়ারিশ রয়েছে, উইকলিতে হয়তো একটু পুলিশ। আর নেক্সট আমরা দেখবো ইন্ডিয়া উইক্স। ইন্ডিয়া উইক্স একটু কমেছে, তবে যথেষ্ট হাই 20.27।
ইউএসডি আইএনআর একটা গুড সিগন্যাল দিচ্ছে। ইউএসডি আইএনআর কিন্তু আমরা যেখানে রেজিস্ট্যান্স ড্র করেছিলাম সেখান থেকে কিন্তু মার্কেট মানে ইউএসডি আইএনআর ডাউন ট্রেন্ডিং মোমেন্টাম নিয়েছে। আমরা আশা করছি যে 50 ডিএমএ হয়তো আবার টাচ করতে পারে, এখানেই কনসলিডেট করতে পারে ইউএসডি আইএনআর, কারণ ভোট চলছে। ক্রুড অয়েল কিন্তু একটা এই মুহূর্তে হ্যামার প্যাটার্ন বানিয়েছে, এবং এই হ্যামার প্যাটার্নটা এসছে কখন, যখন এটা টাচ করেছে 100 ডিএমএ। 100 ডিএমএ থেকে হ্যামার প্যাটার্ন পেয়ে যদি এটা আপট্রেন্ডিং মোমেন্টাম নিতে পারে, যদি ব্রেকডাউন দেয় তাহলে কিন্তু এটা আলটিমেটলি আমি 6040 পর্যন্ত এক্সপেক্ট করছি যেতে পারে। ঠিক আছে, ক্রুড অয়েল দেখলাম। নিফটি এসএনপি ফিউচার্স ক্লোজ হয়েছে 22,287-তে, এখন চলছে 22,363। এবং যদি বলতে যাই তাহলে এই মুহূর্তে কিন্তু একটা গিফট নিফটি এই মুহূর্তে একটা এটাকে হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন বলা যেতে পারে, আই থিঙ্ক বলা যেতে পারে, এবং 50 ডিএমএতে টাচ করেছে, দেন একটা বিয়ারিশ নিচ্ছে। হ্যাঙ্গিং ম্যানই বলছি আমি এটাকে। যাই হোক, 22,300 মানে প্রায় 80 পয়েন্ট উপরে হয়তো মার্কেট, কালকে হয়তো কিছু পয়েন্ট হলেও 240 পয়েন্ট উপরে মার্কেট গ্যাপ আপ ওপেন হতে পারে। ডাউ জোন্স একটা ব্রেকআউট দিয়েছে, ন্যাসড্যাক ব্রেকআউট দিয়েছে, সাধারণ আমাদের সাথে তো মিলছেই না ডাউ জোন্সের কোনো এদিক ওদিক। ডাউ জোন্স কোথায় যাচ্ছে কেউ জানে না। ঠিক আছে, নিফটি এবং ব্যাঙ্ক নিফটি ক্যান্ডেল স্টিক চার্টের ভিউ অনুযায়ী একটু বিয়ারিশ রয়েছে। নেক্সট আমরা চলে যাবো ওপেন ইন্টারেস্ট ডেটার জন্য। ওপেন ইন্টারেস্ট ডেটাতে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে ব্যাঙ্ক নিফটি প্রথমে দেখে নিই। আজকে ব্যাঙ্ক নিফটির কী ছিল, এক্সপায়ারি। নেক্সট ব্যাঙ্ক নিফটির যে এক্সপায়ারি রয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি হচ্ছে তো নেক্সট এক্সপায়ারি অনুযায়ী যেটা দেখতে পাচ্ছি 48,000-এ ভালো রকমের একটা রেজিস্ট্যান্স বর্তমানে রয়েছে। এবং যদি আমরা দেখি পুট রাইটিং হয়েছে, তাহলে পুট রাইটিং কিন্তু রয়েছে 48,000 থেকে 47,500-র মধ্যে পুট রাইটিং, কল রাইটিং দুটোই হয়েছে, এবং 48,000 একটা ভালো রকমের রেজিস্ট্যান্স বর্তমানে ব্যাঙ্ক নিফটির মধ্যে রয়েছে। পিসিআর কিন্তু গ্রিন, পিসিআর 0.9 যথেষ্ট বুলিশ, কিন্তু আজকে যেহেতু এক্সপায়ারি ছিল সেহেতু বলা যাবে না যে আজকে এটা কনফার্ম। নেক্সট নিফটি চলে যাব। নিফটির মধ্যে আমরা কালকে হচ্ছে নেক্সট এক্সপায়ারি, এবং যেটা আমাদের দেখে মনে হচ্ছে নিফটিতে, যে নিফটিতে দেখুন কোন রকমভাবেই আমরা বলতে পারি না যে আপ বা ডাউন যেতে পারে, কিন্তু এইটুকু বলতে পারি নিফটি এর থেকে আপ যাওয়া একটু হয়তো কঠিনতর হতে পারে আজকের জন্য। কেন না, 22,200 থেকে 22,500 পর্যন্ত হিউজ পরিমাণে কল রাইটিং হয়েছে, এবং পুট রাইটিং হয়েছে 22,000 থেকে 22,200-র মধ্যে। অর্থাৎ এটা একটা ভালো সাপোর্টের কাজ করবে, 22,000 থেকে 22,200-র মধ্যে সাপোর্ট আসবে যদি নিচের থেকে নামে, এবং যদি উপরে যায় তাহলে কিন্তু হয়তো আজকে না হলে মানে কালকে যেহেতু লাস্টে এক্সপায়ারি রয়েছে, শেষ পর্যন্ত আমরা দেখতে পারি মার্কেট 22,500-র নিচেই ক্লোজ হচ্ছে, অথবা 22,300-র নিচে ক্লোজ হচ্ছে। মার্কেট যদি গ্যাপ আপ ওপেন হয় তাও ঠিক আছে। তো এটাই আর কি, আমরা যে পিসিআর কিন্তু একটু নেগেটিভ রয়েছে 0.73, নিউট্রালি ধরে নিলাম এটাকে। তো নেট ওপেন ইন্টারেস্ট এটা আর ক্যান্ডেল কিন্তু বিয়ারিশ প্যাটার্ন দেখাচ্ছে। ঠিক আছে, আমরা এটা একটু বিয়ারিশ লিখে দিই, এটাও বিয়ারিশ, আর পুট করার হচ্ছে নিউট্রাল। আচ্ছা, এবার আমরা সব থেকে ইম্পর্টেন্ট যে ডেটা সেট সেটাতে চলে যাই, এফআইডিআই ডেটা। এফআইডিআই ডেটার মধ্যে প্রথমে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, আমি আপনাদেরকে বারবার লক্ষ্য করাচ্ছি, আজকে লক্ষ্য করাতে চাইছি, যে 2.545 লাখ কোয়ান্টিটি ফিউচার ওয়াই সেল করেছে এফআইরা। এটা হিউজ কোয়ান্টিটিতে, আমি এর আগে কখনো এতটা কোয়ান্টিটিতে নেগেটিভ ওয়াই দেখিনি। আরেকটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আজকেও এফআইরা সেল করে আছে কন্টিনিউয়াসলি। ওরা প্রায়, আমার তো মনে হয় এই মাসে কন্টিনিউয়াসলি হয়তো 50,000 স্টক, 50,000 শেয়ার, 50,000 শেয়ার, হ্যাঁ 50,000 শেয়ার বেশি ওরা সেল করে দিয়েছে। আজকে 2,833 কোটি মতন স্টক সেল করেছে, এত অ্যামাউন্টের স্টক সেল করেছে। আর যদি দেখি তাহলে ইন্ডেক্স ফিউচার আজকেও ওরা 1,967 শেয়ারের সেল করেছে। তো এটা হিউজ সেলিং। এফআইরা ওয়াই নেগেটিভ, মানে ফিউচার ওয়াই, ইন্ডেক্স ওয়াই নেগেটিভ। এফআইরা ক্যাশেও সেল করছে জানি না, কিন্তু এফআইরা নেক্সট আমরা চলে যাব, সেটা হচ্ছে এফআইদের পজিশনস দেখতে ওপেন ইন অপশনসে ওরা কী ধরনের পজিশন দিচ্ছে। অপশনসে কিন্তু এফআইরা আজকের দিনে হয়তো বুলিশ দেখাচ্ছে, মিডিয়াম বুলিশ, কিন্তু নেট কিন্তু আমি যদি আউটস্ট্যান্ডিং দেখি তাহলে কিন্তু 3.16 লাখ ওরা ইন্ডেক্স মানে পুট বাই করে রেখেছে, ম্যাক্সিমাম পুট বাই করেছে, কল কিছুটা বাই করে রেখেছে অ্যাজ এ হেজ। আই থিঙ্ক 3.16 লাখ মতন ওরা বিয়ারিশ। প্রোরা হালকা বিয়ারিশ, 1.191 লাখ বিয়ারিশ। আর যদি দেখি তাহলে ক্লায়েন্টরা কিন্তু
হিউজ বুলিশ 7.08 লাখ। এটা হচ্ছে আমার আজকের দিনের যে নেট নেট আমি দেখতে পাচ্ছি যে এফআই এবং প্রোরা কিন্তু এখনো বিয়ারিশ রয়েছে, ক্লায়েন্টরা এখনো বুলিশ রয়েছে। এটাই যদি কন্টিনিউ হয়, জানি না কি হতে পারে, তবে মার্কেট কিন্তু বিয়ারিশ সিগন্যাল দিচ্ছে এখনো। মার্কেট এখান থেকে, আমি কালকে আপনাদেরকে বারবার বলেছিলাম যে মার্কেট হয় এখান থেকে ঘুরে যেতে পারে, পজ নিতে পারে, জানি না কি হবে, কিন্তু মার্কেট উঠে যাওয়ার চান্স কম, খুবই কম আমার যেটা মনে হয়। যদিও আমার এটা কোনো রকমভাবেই ট্রেড রিকমেন্ডেশন নয়, তবে মার্কেট একটা রেজিস্ট্যান্স তো এখান থেকে পাচ্ছে, এটুকু শিওর। ঠিক আছে। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা, আইভি তো বেশি রয়েছে, কারণ আমাদের এখানে এখন লোকসভা ভোট চলছে। তো আমার নেট নেট যেটা মনে হচ্ছে, ব্যাঙ্ক নিফটি নিফটি বোথ হ্যাজ বিয়ারিশ ফিউ, অ্যাজ both have been made bearish candles, and FIs sold Nifty future in very high quantity, that is for 2.45 lakh. Also, they continuously selling stocks in very high quantity. It is very cautious now, and আমাদের ইন্ডিয়া উইক্স ইজ সো হাই, দেয়ার ইজ লোকসভা ইলেকশন গোয়িং অন, অ্যান্ড ভলিটিলিটি থাকবেই বর্তমানে। তো আমি আশা করছি মার্কেট কনসলিডেশন ফেজেই চলবে কিছু টাইমের জন্য। তো আমার এটাতে আর কিছু নতুন করে বলা নেই। আপনারা হয়তো আয়রন কন্ডোর, আয়রন বাটারফ্লাই করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। ওয়েট অ্যান্ড ওয়াচ আমার জন্য, বিকজ নিফটি ডাজ নট হ্যাভ এনি মোমেন্টাম রাইট নাও। সো আমি এখন নিউট্রালি থাকছি, আমি বিয়ারিশ হব না বর্তমানে। কারণ কি, নিফটি আমি যেটা এক্সপেক্ট করছি যে নিফটি হয়তো রাউন্ড যাবে, আবার হয়তো আপ ট্রেন্ডিং মোমেন্টাম নিতে পারে ঘুরে। তো আমি এটাকে সেল করার দিকে এখনই হয়তো যাবো না, ওয়েট অ্যান্ড ওয়াচ বেটার হবে। থ্যাংক ইউ সো মাচ। আজকের দিন আমাদের ডেলি মার্কেট অ্যানালিসিস আমরা এখানেই শেষ করছি। আশা করি আজকে মার্কেট খুব ভালো গেছে, আগামী দিনে মার্কেট খুব ভালো যাবে। গুড নাইট, আপনারা ভালো থাকুন। আর সব থেকে ইম্পর্টেন্ট কি, ট্রেড উইথ স্টপ লস। যদি মার্কেটে আপনারা পয়সা সেভ করেন, তবে আপনারা সার্ভাইভ করতে পারবেন, নাহলে কিন্তু পরের দিনে ট্রেড নেওয়ার পয়সা থাকবে না, কিছু করতে থাকবে না, তখন আর ইনকামের কোনো রাস্তাও থাকবে না। তো থ্যাংক ইউ সো মাচ। আপনাদের অপশানসগুলোকে হেজ করুন যত তাড়াতাড়ি পসিবল, কারণ মার্কেট এখন যথেষ্ট ভোলাটাইল রয়েছে, কখনো হয়তো আপ যেতে পারে, কখনো ডাউন যেতে পারে। সো আজকে আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।